আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যারা অল্প সময়ে রাজকীয় ইফতার টেবিলে দেখতে চান আজকের ভিডিওটা, তাদের জন্য আমি মুরগির মাংসটা কিভাবে দিছি প্রসেসিং করা তো দেখছেনই। এখন সবজি গাজর আর ক্যাপসিকামটা ইউজ করছি। এর মধ্যে গুঁড়া মশলা গুঁড়া মরিচ আর এই ধনিয়ার গুঁড়া দিয়ে নিছি, স্বাদ মতন লবণ। এখন কিছু পানি অ্যাড করলাম, পানিটা শুকিয়ে আসছে আমার। সুন্দর করে নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে পানিটা, একদম যাতে একটু পানি না থাকে, ভাজা ভাজা হয়ে যায়। এখন আমার ভাজা ভাজাটা না, এখন আমি পাউরুটি আর ধনিয়া পাতা এগুলো অ্যাড করছি। এখন আমি বল আকৃতি করে দিচ্ছি। এখন ডিমের বদলে আমি এই লিকুইডটাই বানাচ্ছি এর সাথে অ্যাড করার জন্য। আজকে আমি ডিম ইউজ করব না। এই যে আমার মিট বলগুলো বানানো হয়েছে। এখন আমি ডিম দিয়ে একটা আইটেম করব। কিছু বল ভেজে নিচ্ছি সুন্দর করে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দেখেন আমার এরকম হয়েছে বানানো। কয়েকটা আমি ডিম দিয়ে করছি, কয়েকটা আমি বল বানাইছি। এখন আমি ডিমটার বদলে এই ব্যাটারটা বানাইছি। এখন আমি ব্রেড ক্রামে এটা কোট করব, সুন্দর করে কোট করে নিতে হবে। ডাবল কোটের জন্য আমি আবার ওই ব্যাটারের মধ্যে দিয়ে নেব। সুন্দর করে আলতো হাতে আমি ব্যাটারটা লাগাবো, তারপর আবার ব্রেড ক্রামে দেব। ব্রেড ক্রামটা সুন্দর করে আস্তে আস্তে লাগিয়ে দেব। এখন তেলে ছেড়ে নিচ্ছি। দেখেন আমার ফাইনাল লুক এটা হয়েছিল আর কি। ফাইনাল না আর কি, অলমোস্ট আর কি এভাবে বানিয়ে রাখছি। এখন সুন্দর করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। এখন ডিমের যেগুলো ভেজে নিচ্ছি, ভাজাটা নামিয়ে এটা উঠে নেব। সাবধানে এই কাজটা করতে হবে। এখন আমি ব্রেডটা দিয়ে আর একটা আইটেম করবার জন্য আমি ব্যাটারে করে তারপরে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিচ্ছি। এখন সুন্দর করে ভেজে উঠে নিলাম। আর কিছু পুরো আলাদা করে রাখছিলাম, ওইটা আমি ব্রেড ক্রামের ভিতর দিয়ে পরিবেশন করছি। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে, দুইটাই আমার মাশাআল্লাহ। অল্প সময়ে বানিয়ে নেন রাজকীয় ইফতার। আল্লাহ হাফেজ।